আমার 50 টাকার কফি, জঘন্য খেতে। লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝরে ঝরে পড়ছে, মাংস ঝরে ঝরে পড়ছে। আমাদের লাঞ্চের থালি, এটা একটা ডাল, তো রাইস আছে। তো হ্যালো, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। লাগলো না? আচ্ছা, আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আমি যাচ্ছি এক জায়গায়। তো ওকে চলো দেখা যাক কোথায় যাচ্ছি। এখন তো সকাল কটা বাজে? এখন বাজে সকাল 10:30। আর ওকে পড়ানোর থাকে আমার রোজ সকালে। তো ওকে পড়িয়ে নিয়ে স্নান টান করবো, যেহেতু আমাদের রাত্রে 10টায় ট্রেন। তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই। ব্যাগ ফ্যাগ সব লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে ওখানে। আমার একটা লাগেজ হয়েছে, একটা ট্রলি আর একটা পিঠের ব্যাগ, ব্যাস এটাই হয়ে যাবে। কেননা ওখানে একটু লাগেজ বেশিই লাগবে, কেননা অনেকটা দিনের জার্নি, তাই জন্য। আমি তো রবিবার দিন ঘুরতে যাবো। বলে দাও সেটা। আমি একটা রবিবার দিন ঘুরতে যাবো মামা বাড়িতে। এইখানে তাকিয়ে বলো, এইখানে। আমি রবিবার দিন যাব মামা বাড়িতে ঘুরতে। মামা বাড়িতে কি আছে রবিবার দিন? কি আছে কি আছে বল? ভুলে গেছি। জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আছে। জামাই ষষ্ঠী খেতে যাবে ও লিচু রবিবার দিন। লিচু খাবো, আম খাবো, সব খাবো। খালি খাওয়া আর খাওয়া, খালি খাওয়া আর খাওয়া। এই তুইও তো খাস অনেক। আমি বেশি খাই না রে। কেটে দে। দাঁড়া, চলো এবার পড়ে নিই। তাহলে ওকে আমি পড়িয়ে নিই। এখন ফোন খোলা থাকলে ভীষণ বদমাইশি করবে, পড়তে চাইবে না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এটাই ছিল আমার আউটফিট। এটা পরেই যাব, কেননা ট্রেনে 2 দিনের জার্নি, তাই জন্য একটু ঢলা ঢলা জামা না পরলে ভীষণ অস্বস্তি করবে। তো মা বাবাও রেডি হয়ে গেছে, মা বাবাকে হাওড়া অবধি ছাড়তে যাবে। তো ওকে চলো। কিরে টাটা, যাচ্ছি। ও রাগ করেছে তো ওই জন্য ওদিকে চলে গেছি। আমি ভিডিও করিস না, ভাই তো ঘুমোচ্ছে। একটা চুল বেরিয়ে আছে। না আসছে বলুন। ওরে বাবারে, দূরে দূরে বাপরে, দাঁড়াও। সিমলা। দাঁড়া, ওঠো। কি বাজে গন্ধ। এই যে ড্রেনের। চলে জোয়াশের তলা, চলো। দেখবে বাস দাঁড়িয়ে আছে। আমি বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম জোড়াসাঁকোতলা। ওখানে আমাদের হাওড়া যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করা হয়েছিল সেটাই উঠে পড়লাম। প্রথমে সবাই আলাদা যাবে বলেছিল হাওড়া পর্যন্ত, তারপর ঠিক করা হলো যে সবাই একসাথেই যাওয়া হবে। তাই ওই গাড়িটি আমাদের জন্য ঠিক করা হয়, সবাই সেটাতে উঠে পড়লাম। মা বাবাও আমার সাথে ওই গাড়িতেই উঠে হাওড়া পর্যন্ত পৌঁছলো। তো হাওড়া আমরা সময়ের 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 9:55 নেতাজি এক্সপ্রেস, হাওড়া টু কালকা। তো অপেক্ষা করতে করতে ট্রেন আমাদের 9:30 নাগাদ দিয়ে দেয় হাওড়া স্টেশনে। তারপর মা বাবা সবাই মিলে আমার লাগেজ ধরে ট্রেনে তুলে দেয়, কেননা অতগুলো লাগেজ তো আমার দ্বারা তোলা সম্ভব ছিল না। তাই সবাই মিলে তুলে হেল্প করে দেয়। দেন মা বাবা চলে যায়, আর কিছুক্ষণ পরে আমাদের ডিনারেরও টাইম হয়ে যায়, তাই আমরা ডিনার করতে বসে পড়ি। ভিডিও হয়ে গেছে, ওরে খাচ্ছে, আমাদের খেতে দেয়নি। দেখো আমাদের শেষ হয়ে গেছে। ব্লগ হবে না, ব্লগ আজ তোর ব্লগ হবে না। ওইটাই একদম ওটাই করছে। রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি করেছি সব কটা। জয়কার লাল লাল ঝাল ঝাল। লাল লাল। ওটা পাগল, ওই লোকটা পুরো পাগল। তো ওকে গুড নাইট, ঘুমিয়ে পড়ি, একটু রেস্ট নিতে হবে, নাহলে হবে না। আর ভোরবেলা ঘুম ভেঙে উঠতে আমি চমকে গেছি, ভাবছি যে এটা আমি কোথায় চলে এলাম। সবাই দেখছি সাথে সাথে মুড়ি দিয়ে শুয়ে আছে, মানে মনে হচ্ছে আমি যেন কোন মর্গে চলে এসেছি। অয়ন্তিকা দিয়ে এপ্রিল ফুল হয়ে গেছে, 20 টাকার কফি 50 টাকা নিয়ে নিয়েছে। কফিটা দেখাও একটু, এটা ভিডিও হচ্ছে, তুমি একটা কফিটা দেখাও। কফিকে দেখাবো? ও আমার কফি, আমার 50 টাকার কফি, জঘন্য খেতে।
লোকে ভাববে যে এই ছেলেটা সব জায়গায় ঘুরে বেড়ায়। বসে বসে বোর লাগছে, কি করবো তাই ভিডিও করছি। তো কাকিয়ে দেখবে এই ব্লগটা, বোনকে দেখা ভিডিও গেছিলাম। ফোন যাচ্ছে? হ্যাঁ ফোন যাচ্ছে? ফোন, হ্যাঁ ফোন যাচ্ছে তো, এখন ফোন যাচ্ছে। এখন নেটওয়ার্ক এসছে, নেটওয়ার্ক ছিল না, আমি ফোন করছিলাম তো নেটওয়ার্ক। এই দেখো, প্রবলেম কিন্তু ভোটিদের প্রবলেম বাঙালিদের বুঝতে তার একটা কারণ আছে তো। পারো। ওদের কি আমরা লোটা নিয়ে এসেছিলাম, ওদের জমি কিনেছি, ওদের বাড়ি কিনেছি। আমরা তো কিনেছি, তোমরা তো দখল করে নিও। আর বেশি দিন নয়, রাস্তা হচ্ছে। এইভাবে চলে যাবো। চলে তুমি তো ওই হোক। আর সামনে এরকম পেখম মেললো না, ও মাল হেভি উপর উঠতে পারে রে, ওরা উড়ে গাছের ডালগুলোতে বসে। গাছের ডালগুলো। এরকম গল্প করতে করতে যাচ্ছি। এখন আমরা কানপুর স্টেশন না, কানপুর স্টেশনে আছি। কোল্ড ড্রিঙ্কস কি হলো, অনেক চেষ্টা করে তারপর খুলে খাই, খুলে দে দুটো, খুলে দে। আমারটা এখনো খুলতে পারিনি, কেন কেউ খুলে দিচ্ছে না। খুলে দেবো? কোনটা দুটো? যাবি না এদিক ওদিক? তো ভয় করছে না? আমরা নাকি ভয় করে ট্রেন থেকে নাম। এই তো এটাই তো আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। এই ড্রেসটা ভেবেছিলাম নেব। দুপুরের লাঞ্চ চলে এসেছে, খেয়ে নাও, খেয়ে নাও, লাঞ্চ চলে এসেছে। খেয়ে নাও, খেয়ে নাও, লাঞ্চ চলে এসেছে। এই খেয়ে নাও, দরকার নেই, লাঞ্চ চলে এসেছে, খেয়ে নাও। এখন খাবো না, এখন এটা চলছে। এখন কোকা কোলা খেতেও ইচ্ছে করছে। এইটা একটা ট্রেন্ড। এটা আমি দেখেছি। আমাদের লাঞ্চের থালি, এটা একটা ডাল, তো রাইস আছে, একটা চাপাটি টাইপের পরোটা না রুটি, মাঝামাঝি কিছু একটা, একটু সালাদ হিসাবে একটু পেঁয়াজ আছে, আর এটা একটা কিছু মিক্স ভেজ, আর এই যে আমরা একটা চিকেন এনেছিলাম সেই চিকেন। এইটা কি? এটা এটা রায়তা, রায়তা, সাথে একটা পিকল, এটা ম্যাঙ্গো পিকল আছে। বাস, এই হলো আমাদের লাঞ্চ থালি। 29 তারিখ রাত্রে আমরা ট্রেনে উঠেছিলাম 9:55, আর 31 তারিখ ভোর 5টায় আমরা কালকা স্টেশনে নামলাম। তো কালকা স্টেশন থেকে সিমলা পর্যন্ত এই টয় ট্রেনটা করেই আমরা গিয়েছিলাম। তো এই টয় ট্রেনটার নাম ছিল শিভালিক। আমরা শিভালিকে গিয়েছিলাম কেননা আমাদের শিভালিক ছিল ভোর 6টায়, আর শিভালিকে গিয়েছিলাম তার একটা বিশেষ কারণ আছে, কেননা এই ট্রেনটা মাত্র 4খানা স্টেশনেই দাঁড়াবে, আর দাঁড়াবে না। তো অন্যান্য ট্রেনগুলো প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দিতে দিতে যায়, তো এইটাই 4টে স্টপেজ ছিল, তাই জন্য। আর উঠে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো, কারণ ভোর 6টা থেকে 10টা অবধি আমাদের জার্নি ছিল। ভোর 6টায় আমরা উঠেছিলাম, তো ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডিং করা ছিল টিকিটের সাথে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে বিস্কিট, চা, মানে টি ব্যাগ আর কি। তো বিস্কিট, চা এগুলো এলো প্রথমে, তারপরে আমি সেই চা খেতে খেতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। ব্রেকফাস্টে আরও কিছু ইনক্লুডিং করা ছিল, যেগুলো হচ্ছে ব্রাউন ব্রেড, একটা করে ফ্রুটি, একটা করে বাটার, টমেটো কেচাপ, অমলেট, আর কিছু বয়েলড করা ভেজিটেবল, আর একটা করে হ্যান্ড স্যানিটাইজার।
বাই দ্য ওয়ে, এই যে ট্রেনটিতে আমি যাচ্ছি এটা কিন্তু পুরোটাই পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে। মানে আমরা পুরোটাই মানে এই ট্রেনটায় ওঠার সাথে সাথে এটা আস্তে 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 এটা ওঠার পরেই কিন্তু পাহাড়ের ওপর উঠতে থাকছে। এখানে কিন্তু কোনো সমতল কোনো রাস্তা নয়, এটা পুরোটাই পাহাড়ের ওপর দিয়ে লাইন করা রয়েছে, টয় ট্রেনের লাইন। তো পাহাড়ের ওপরেই অনেকগুলো স্টেশন পড়েছে, আমরা দেখেছি। সব কটা স্টেশনে স্টপেজ তো দেয়নি, 4টে স্টেশন পড়েছিল। তো 4টে স্টেশনে নেমেছি, নেমে দাঁড়িয়েছি। এবার স্টেশনগুলো ভীষণ কিউট, মানে এত ছোটো ছোটো স্টেশন আমি প্রথম দেখছি। আমি এর আগে তো কখনো দেখিনি, সবটাই আমার প্রথম। আমরা প্রায় 100টারও বেশি টানেল ক্রস করেছি, 100 কি 150টারও বেশি টানেল ক্রস করেছি। আর আমার যেহেতু এটা প্রথম, মানে পুরোটাই যেন স্বপ্নের মতো লাগছিল। যাই হোক, তারপর আমি পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম। দেন আমরা তারাদেবী স্টেশনে নামলাম, কেননা আমাদের সিমলা পর্যন্ত পুরোটা যায়নি ট্রেনটা, রাস্তাটা একটু খারাপ ছিল, তাই জন্য কিছু স্টেশন আগে নামিয়ে দেয়। তো ওখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছিল সিমলা পর্যন্ত। তারাদেবী থেকে সিমলার একটুখানি 15 মিনিটের ডিফারেন্স। আমরা গাড়ি করে হোটেল পর্যন্ত গেলাম। তো হোটেলে পৌঁছলাম, তখন বাজে বেলা 11টা নাগাদ আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে ট্রেনটা যখন বাঁক নিচ্ছিল না, মানে এত দারুণ লাগছিল দেখতে। ফোনে হয়তো পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি। ফোনে দেখার থেকে সামনে দেখার যে একটা অনুভূতি, সেটা আলাদাই, ফোনে অতটা বোঝা যায় না। তো আমরা হোটেলে পৌঁছলাম 11টা নাগাদ হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হলাম। এই রুমেই মনে হচ্ছে আজকে থাকতে হবে। ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।